একমাত্র মেয়েরাই পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা বাড়ি বা ঘরকে সাজানো গোছানো সংসারে পরিণত করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। জবা গাছে আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে, 7টা ফুল ফুটেছে। অনেক দিন পরই বলতে পারো এতগুলো গাছে ফুল, মানে ওই গাছটাতে এতগুলো ফুল ফুটলো। তো সেই ঠান্ডা শুরু হয়েছে পর থেকে এতগুলো ফুটেনি। এখন যেহেতু অনেকটাই গরম পড়া শুরু হয়েছে, তার জন্য হচ্ছে গাছে কিন্তু বেশ অনেকগুলো করে ফুল ফোটা ধরেছে। আর এখন তো ঠান্ডা মোটামুটি চলেই গেছে বলতেই পারো, শুধু রাত্রে একটু হালকা পাতলা ঠান্ডা লাগছে, দিনে তো একদমই ঠান্ডা লাগছে না। আর রোদও ভীষণ সুন্দর রোদ দিচ্ছে এই সময়টা, মানে এই ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। না ঠান্ডা না গরম, মানে কাজ করে সব কিছুতেই মজা নয়। বেশি ঠান্ডা হলেও ভালো লাগে না, আবার বেশি গরম হলেও কিন্তু ভালো লাগে না। এই সময়টা কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক, এদিকে দেখো ঘরের বেড কভারটা ভাবলাম আজকে একটু পাল্টে নিই, অনেক দিন হলো পাল্টানো হচ্ছিল না। তো সেই জন্য আরেকটা বেড কভার পাল্টে নিলাম, আর ওটা তো তুলে নিলাম। ওটা হচ্ছে আজকে আর কেচে দেবো না, রেখে দেবো, কালকে কেচে দেবো, আজকে আর কাচবো না। তো সেই জন্য হচ্ছে বেড কভারটা পাল্টে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ করব। তো আজকে ভাবছিলাম খাটটা একটু মুছে নেব, কিন্তু এই মানে মোছা হলো না, একটু দেরি হয়ে গেছে, উঠতে উঠতে না একটু দেরি হয়ে গেছে। তার মধ্যে রান্না আছে, বাবানের স্কুল আছে, বাবানের পাপার স্কুল আছে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছি বলতে পারো। আজকে না ঘুমটা ভাঙেনি আর কি, সকালবেলা একটু দেরি হয়ে গেল। ভাবছিলাম ঘরটা একটু মানে খাটটা তো মুছি, যখন বেড কভারটা পাল্টে নিই তখনই খাটটা মুছে তারপরে বেড কভারটা, মানে পরিষ্কার বেড কভারটা পাতি আর কি। তো আজকে ওই দেরি হওয়ার জন্য আজকে আর হলো না। তো যাই হোক, এদিকে এইভাবেই করতে হবে, আর কি করা যাবে। তো এই যে বেড কভারটা পেতে নিলাম, নিয়ে তো এখন হচ্ছে বিছানার যে কম্বলগুলো আছে এগুলো একটু ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর তারপরে হচ্ছে ঘরগুলো একটু ঝাড়ঝাঁটা দেবো। ঘরগুলো ঝাড়ঝাঁটা দিয়ে তারপরে উঠোন ঝাড়ঝাঁটা দেবো। তো এইদিকে দেখো গুছিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে। বিছানাটা যখনই গুছানো থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এখন দেখো কত সুন্দর লাগছে, বেশ টান টান বেড কভার হলেই কিন্তু ভালো লাগে। তো ঘরের ভিতরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঘরের প্রত্যেকটা ঘর ডাইনিং ঝাড় দিয়ে তারপরে কিন্তু এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না ঘর ঝাড় দেওয়া, প্রতিদিন তো শেয়ার করি, তো আজকে ভাবলাম থাক, কালকে আবার শেয়ার করব। তো সেই জন্য আজকে আর শেয়ার করিনি। এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর উঠোনে তো বেশ ভালোই নোংরা হয়েছে, একটু হাওয়া, মানে একটু হালকা হাওয়া দিলেই কী হয় বলো তো, পাশের যে গাছের যে শুকনো পাতাগুলো আছে না, ওগুলো দুটো একটা কিন্তু ঝরে পড়ে। আর এখন দেখো ফুলের গাছগুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছে, আর বেশি দিন হয়তো থাকবে না, গাছে তো জল দেওয়া হচ্ছে। তারপরও এখন বেশ অনেক দিন হয়ে গেল তো, আর এখন তার মধ্যে গরম পড়েছে। আর তাছাড়া এই ফুল তো ঠান্ডার সময় হয়, এখন তো মোটামুটি ভালোই গরম পড়ে গেছে। তো সেই জন্য ফুলের গাছগুলো ধীরে ধীরেই মানে শুকিয়ে যাচ্ছে। তো দেখো নয়নতারা গাছেও না বেশ ফুল ফুটেছে। তো সেই ঠান্ডার সময় তো বেশি ফুটেনি, দুটো একটা মাঝে মধ্যে ফুটতো। এখন যেহেতু একটু গরম পড়েছে দেখে গাছে বেশ ভালোই কিন্তু ফুল ফুটেছে। তো আমি কিন্তু বাইরের দিকেও কয়েকটা ফুলের গাছ, তুলসী গাছ লাগানো আছে, ওখানেও বেশ ফুল ফোটে। তো ওখান থেকে আর তোলা হয় না ফুলগুলো, এখন ভেতরে এত ফুল আছে না, তো সেই ফুলেই হয়ে যায়। তো এখন চলে এসেছি শাক তুলতে। তো আজকে রান্না করব মটর শাক, আজকে আবার শনিবার, নিরামিষ, সব কিছু নিরামিষই হবে। তো ভাবলাম কয়েকটা মটর শাক তুলি। তো মটর শাক তুলবো, আর মূলাগুলো দেখতে পাচ্ছ না আমার পেছনের দিকে, তো আজকে না সবগুলো মূলা তুলে ফেলবো, যেহেতু মূলা এখনও ফুল চলে আসছে। তো বেশি দিন এভাবে রেখে দিলে না ভেতরে না ফাঁপা হয়ে যায়, মানে তখন মূলাগুলো আর মানে খাওয়া যায় না আর কি, ভেতরটা কেমন যেন হয়ে যায় সাদা সাদা, তখন মূলাগুলো রান্না করলেও সেদ্ধ হয় না। তো সেই জন্য ভাবছি কি সবগুলো মূলা আজকে তুলে ফেলবো। মানে প্রতিদিন একটা দুটো করে খেলে হয়ে যেত, কিন্তু হচ্ছে এখন যদি এভাবে রেখে দিই না, যে ফুল চলে আসছে তখন আর খাওয়াই যাবে না। তো ভাবলাম কি মূলাগুলো হচ্ছে তুলে সব কটা রেখে তারপর হচ্ছে ফ্রিজে মানে তুলে রাখবো আর কি, যে কদিন যায় আর কি। তো সেই জন্য সবগুলো মূলাই তুলবো। তো আগে ভাবলাম যে শাকটা তুলে নিই, আর ডাঁটা শাকগুলো এত সুন্দর হয়। তো দেখো এদিকে হচ্ছে আমি মটর শাকগুলো তুলে নিয়েছি, নিয়ে এখন এই যে সবগুলো মূলাই তুলে ফেলবো। তো ভালোই বেশ মূলাগুলো হয়েছে। আর এদিকে তো রৌদ্র বেশি পায় না, ছায়ার মধ্যে তো ভাবিনি যে মূলাগুলো হবে, যেহেতু ছায়া পড়ে থাকে এদিকে একদম মানে ওয়ালের সাথে, তো ওতে এদিকটা তো ছায়া পড়ে থাকে। তো দেখো মূলাগুলো বেশ ভালোই, মানে সব রকমই আছে ছোট বড়, কিন্তু বেশ ভালোই কিন্তু হয়েছে, প্রত্যেকটাতেই কম বেশি মূলা ছোট বড় হয়েছে আর কি। তো এইভাবে রেখে দিতে পারলাম না, যেহেতু হচ্ছে বললাম যে ফাঁপা হয়ে যাবে ভেতরটা। তো যেহেতু ফুল হয়ে গেছে, তো সেই জন্য সবকটাই তুলে তারপর ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। তো এইদিকে দেখো সবটাই পরিষ্কার করে দিলাম। তো ভাবলাম এইদিকটা না ঢ্যাঁড়সের গাছ লাগিয়ে দেবো, দেখুন এখনই তো ঢ্যাঁড়সের গাছ লাগানোর সময় আর কি। তো ভাবছি যে ভেন্ডির বীজ এনে তো হচ্ছে লাগিয়ে দেবো ওই সাইডটা। তো ভাবলাম যে বাইরে থেকে শাক আর মূলাটা ধুয়ে নিয়ে যাই, শাকটা তো তুলে নিয়েছি, তো শাকটাও ধুয়ে নিচ্ছি, আর ভেতরে ধুতে হবে না। তো সেই জন্য শাকটা ধুয়ে নেব, তারপর হচ্ছে শাকটা ধুয়ে রেখে দিলাম। তো এখন হচ্ছে মূলাগুলো না ভালো করে ধুয়ে বাইরেই রেখে দেবো,
জলটা ঝরে যাবে, তারপর হচ্ছে ফ্রিজে তুলে রাখবো। তো এই যে দেখো ভালো করে ধুচ্ছি, আর মাটি তো প্রচুর মাটি লেগে আছে, তো 2-3 বার করে ধুতে হবে, নইলে পরিষ্কার হবে না। তো সেই জন্য ধুয়ে নিচ্ছি। মৌমিতা দিদিভাই বলেছে তোমার বাসনগুলো ঝকঝক করে রাখছো, খুব ক্লিন করো, রাখো, আমার খুব ভালো লাগে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো দেখো মূলাগুলো কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এভাবে হচ্ছে সবটাই বাইরে রাখবো, তারপরে হচ্ছে বাড়ির কাজগুলো করবো আর কি। তো এদিকে বাসি কাপড়টা পাল্টে নিলাম, নিয়ে ভাবলাম কি ফুলগুলো তুলে নিই। আর গাছে এত সুন্দর জবা ফুলগুলো ফুটেছে না, ভাবছিলাম কখন ফুলগুলো তুলবে, এত ভালো লাগছিল ফুলগুলো দেখে। তো ভাবলাম জবা ফুলগুলো তুলছি, তো বাকি ফুলগুলো তুলে রাখি, পুজো তো দিতে হবে স্নান টান করে। আজকে বাবানের পাপা তো প্রায় মাঝে মধ্যেই পুজো দেয়, তো আজকে তো আমি পুজো দেবো, তো সেই জন্য ভাবলাম ফুলগুলো তুলে রাখি। তো দেখো কতগুলো ফুল তুলেছি ঝুড়ি ভর্তি, আর জবা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপর এইদিকে আবার হচ্ছে মানে ফুল তুলে এদিকে আবার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা ফোন করছিল, শাশুড়ি মা তো ওখানে চলে গেছে তোমাদের বলেছি। তো ফোন করে বললো কি কয়েকটা শাক পাঠিয়ে দিতে, ডাঁটা শাক, তারপরে হচ্ছে কয়েকটা ডাঁটা, পালংয়ের ডাঁটা, মটর শাক, এগুলো পাঠিয়ে দিতে বললো। তো বললাম যে মটর শাক তো হবে না, যেহেতু খাওয়ার জন্য তুলে নিয়েছি, আর মটর শাক যে কটা আছে না একবার তুলে না আর তোলা যায় না আর কি, আর ডাঁটা শাকগুলো নয় মানে একবারে অনেকগুলো তোলা যায় আর কি। তো সেই জন্য আর হচ্ছে মটর শাক দিতে পারিনি। তো সেই জন্য বাবানের পাপা গিয়ে ওই লাল ডাঁটা শাক আর এমনি সাদা ডাঁটাগুলো আর পালংয়ের ডাঁটাগুলো আর কয়েকটা গাছ থেকে বেগুন তুললো, তুলে তারপর হচ্ছে দিয়ে আসলো আর কি। যেহেতু শ্বশুরবাড়ি খুব একটা মানে দূরে নেই, কাছাকাছি 1.5 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। তো বাবানের পাপা সকালবেলা গিয়ে দিয়ে আসলো আর কি। তো সব কিছু তুলে আমি ব্যাগে ভরে দিলাম, তো দিয়ে আসলো। তো এইদিকে হচ্ছে আমি রান্না বসালাম। তো সেই জন্য আজকে রান্না করব কলাইয়ের ডাল, কারণ অনেক দিন কলাইয়ের ডাল খাওয়া হয় না। আসলে শাশুড়ি মা যে কদিন ছিল খাওয়া হয়নি, কারণ হচ্ছে শাশুড়ি মা না কলাইয়ের ডাল আবার খায় না। তো বাবানের বাবা আবার পছন্দ করে কলাইয়ের ডাল, তো বললো যে আজকে তাহলে কলাইয়ের ডাল করো, যেহেতু শাশুড়িমা ওই বাড়িতে আছে। তো সেই জন্য আজকে রান্না করবো, কলাইয়ের ডাল করব, শাক করব, টমেটো চাটনি করব, আর এই যে আলু ফুলকপির তরকারি করব, আর আলু ঢ্যাঁড়স এগুলো ভাজা করব আর কি। তো যা যা রান্না করব সব কিছু সবজি কেটে নিচ্ছি। ওইদিকে তো ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি, ওইদিকে দুটো হতে থাক, আর ততক্ষণ আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো একসাথেই সব কাজগুলো হয়ে যাবে, নইলে এদিকে কেটে আবার রান্না বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম ওইদিকে হচ্ছে হোক, আর এইদিকে হচ্ছে আমি কাটাকাটিটা মানে শেষ করি আর কি। কবিতা দিদিভাই বলেছে বোন আমার কথা ভুলে গেছো, আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করে উঠতে পারি না, আমার দুটো বাচ্চা তাই হয়ে ওঠে না, তুমি বাবার বাড়ি যাওনি, ভিডিও দেখলাম না এখনও। তো দিদিভাই আমি তোমাকে একদমই ভুলিনি, আসলে তুমি কমেন্ট করছো না দেখে আমি ভাবলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো। তো এর মধ্যে না বাবার বাড়ি আর যাওয়া হয়নি গো, তো কবে যাব সেটা আর হচ্ছে না। এইদিকে ওই শাশুড়ি মা ছিল বাড়িতে অনেক দিন, 1 মাস তো আমাদের বাড়িতে ছিল, 1 মাসের বেশি। তো সেই জন্য শাশুড়ি মাকে রেখে তো আর যেতে পারি না, তো সেই জন্য আর যাওয়া হয়নি আর কি। তো এখন হচ্ছে যেহেতু শাশুড়ি মা ওই বাড়িতে গেছে, তো দেখি এর মাঝে একদিন যাব, তখন হচ্ছে একটা ভিডিও করব বাবার বাড়ি থেকে, তুমি অনেক দিন আগেই বলেছিলে, কিন্তু এর 1 মাস হয়ে গেল তো যাওয়া হচ্ছে না, যেহেতু তোমাদের বললামই যে শাশুড়ি মা ছিল আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা করছি আমি, এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পাশে আলু ফুলকপির তরকারিটা হচ্ছে। তো এইদিকে হচ্ছে ডালটা আমার হচ্ছে হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব, আর পাশে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তো এদিকে দেখো ডালটা হচ্ছে নামিয়ে নেওয়ার পর ভাবলাম এটাতে না ওই হচ্ছে শাকটা করে নিই। তো শাকটার জন্য না এই যে বেগুন দিয়ে কেটে নিয়েছি, বেগুন দিয়ে যেহেতু শাক করি আমি, তো বেগুন দিয়ে শাকটা করব। তো সেই জন্য যে দেখো বেগুনটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে এখন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে শাকটা বসিয়ে দেবো। তাহলে এদিকে শাকটাও হতে থাকবে, আর ওইদিকে না ফুলকপি আলুটা ভাজা হচ্ছে, দুদিকে হতে থাক। তো এখন শাকটা বসিয়ে দিলাম। তো সৃজা ব্যানার্জি দিদিভাই বলেছে আমি ফার্স্ট কমেন্ট করেছি দিদি, প্লিজ আমার নামটা নিও। হ্যাঁ গো দিদিভাই তোমার নামটা নিয়েছি আমি, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো দেখো এদিকে আলু ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর এর মধ্যে মশলা দিয়েছি আর টমেটোটা দিলাম আর কি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে জল দিয়ে ঢেকে দেবো আর কি। তো এদিকে আমার শাকটাও হয়ে গেছে, শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা বেগুনগুলো, দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে দিচ্ছি আমি এই যে মানে শাকটা নামানোর পর এই যে আলু, তারপর হচ্ছে ঢ্যাঁড়স আর দুটো করলা ছিল, তো ভাবলাম একসাথেই ভেজে নিই, কি আর আলাদা করে ভাজবো, তো সেজন্য একসাথেই ভালো করে ভেজে নিচ্ছি। মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আমার ছেলেও জানো তো বাবানের মতো, কোনো সবজি খেতে চায় না, শুধু ডাল আর ভাজা ভাত খায়। তো আমার ছেলে ওরকম কি আর করবো বলো, কোনো সবজি খেতে চায় না, তবু জোর করে একটু চেষ্টা করি খাওয়ানোর জন্য।
অনেক সময় অনেক বকাও দেই, তারপরে যদি একটু খায়। আর সব কিছুকে ভেজে খাওয়ানো যায় বলো তো? এখন যেহেতু অনেকটাই বড় হচ্ছে, তো এখন তো একটু সবজি খাওয়া উচিত, তবুও শোনে না, কি করব। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপির তরকারিটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে বসিয়ে দিলাম হচ্ছে টমেটোর চাটনি। তো টমেটোগুলো ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে ওর মধ্যে চিনি দেবো, দিয়ে আর খেজুর দিয়ে করবো। আর খেজুর দিয়ে টমেটোর চাটনি খেতে কিন্তু আমার বেশ লাগে। তো এই যে চিনিটা দিয়েছি, এই জল যে উঠবে এটা দিয়ে হচ্ছে টমেটোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো খেজুরগুলো আজকে আগেই দিলাম, অনেক সময় না পরে দিলে না সেদ্ধ হতে চায় না, খেজুরগুলো বেশ গোটা গোটাই থেকে যায়। তো দেখো এদিকে টমেটোর চাটনিটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, শুকনো শুকনো করেই করলাম। এভাবে শুকনো শুকনো খেতেই ভালো লাগে, আমার এই পাতলা খেতে খুব একটা পছন্দ করি না, তো যেন শুকনো শুকনো করেই নামিয়ে নিয়েছি। তো এদিকে সব ধরনের রান্না আমার হয়ে গেছে, রান্নাবান্না শেষ করে এখন করব হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো এই যে বাসনগুলো ছিল, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানের পাপা দুজনেই স্কুলে চলে গেছে। স্কুলে আমরা তিনজনেই একসাথে বসেই কিন্তু খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে এখন বাসনগুলো মাজলাম। তো এদিকে রান্না করতে করতে অনেক কিছুই রান্না করেছি, তো একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে খাওয়ার পরেই বাসনগুলো মাজলাম, খাওয়ার আগে মাজতে পারিনি। তো জাস্ট সেই জন্য হচ্ছে টাইম হয়ে গেছিলো, তো সবাইকে খেতে দিয়ে দিলাম। তো আমার একা একা খেতে না খুব একটা ভালো লাগে না পরে, তো সেই জন্য প্রতিদিন ওদের সাথে আমি খেয়ে নিই, একা একা না খুব খারাপ লাগে খেতে, তো সেই জন্য একা একা খাই না আর কি। যদি যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন পরে যদি দেরি হয়ে যায় তো সেই জন্য পরে খাই আর কি। তাছাড়া বেশিরভাগ দিনগুলো একসাথেই খাওয়ার চেষ্টা করি ওদের সাথে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে বাসন মেজে রাখলাম, রেখে এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম, নিয়ে তো এখন হচ্ছে যে বেসিনটা করবো। ন্যাকড়াটা তো মুছে নিয়েছি, তো এখন হচ্ছে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পাম্পিকার দিদিভাই বলেছে ব্লগটা খুব সুন্দর হয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইবার পূরণ হলে কি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ গো দিদিভাই। আর বলেছে জানিও আর কতদিন পর অ্যাপ্রুভ হয়, বা ট্যাক্সের ফর্ম ফিল আপ কী করে করলে জানিও। তো অ্যাপ্রুভ বলতে গেলে যার যেরকম, মানে সবার তো একরকম হয় না, আমার তো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, 4-5 দিনের মধ্যে হয়ে গেছিলো, কারো 1 সপ্তাহ, কারো 15 দিনও লাগতে পারে আর কি। আর ট্যাক্সের ফর্ম ফিল আপ এটা না হচ্ছে, আমি তো এগুলো কাজ, মানে তুমি কি বলো যে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করতে হয়, ট্যাক্সের ফর্ম ফিল আপ যা যা মানে ইউটিউবের জন্য করতে হয় সবটাই কিন্তু বাবানের পাপা করে দিয়েছে, আমি একটা কিছু করি না, আসলে আমি তো এগুলো বুঝতে পারি না। তো ওই কিন্তু সবটা করেছে, তো আমি না সঠিক মানে তোমাকে বলতে পারছি না আর কি যে কীভাবে করেছি আমি। তো যেহেতু বাবানের পাপা করেছে, তো ওই সবটা করে দিয়েছে, আমি হচ্ছে করিনি, তো ওই ভালো বলতে পারবে আর কি। তো যাই হোক, এদিকে দেখো এদিকে কাজকর্ম সব শেষ করলাম, শেষ করে তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল কালকের ধোয়া, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে তারপরে ঘরগুলো মুছবো, মুছে তারপরে স্নান করব, তারপরে হচ্ছে পুজো দেবো আজকে। তো আজকে বাবানের পাপা পুজো দেয়নি, তো সেই জন্য আমাকেই পুজোটা দিতে হবে। তো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ঘরগুলো মুছবো, তারপরে হচ্ছে স্নান পুজো করব। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো বোন ভিডিওটা, ঠাকুর ঘরটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এগুলো এখানে অনেক জামা কাপড় বলতে বাবানের আছে, বাবানের পাপার আছে, আমার আছে, তিনজনেরই কালকে কেচেছিলাম, আর আগের দিনেরও 2-1টা ছিল, আসলে এক জায়গায় রেখে দিই, তারপরে হচ্ছে সুন্দর করে পরে একসাথে গুছিয়ে নিই। তো হচ্ছে প্রতিদিনই 2-1টা করে গোছানো হয়, কিন্তু যখন এই যে একসাথে কাচি না তখন বেশ অনেকগুলো জামা কাপড় হয়ে যায়, ও তখন সেই জন্য একসাথে অনেকগুলো হয়ে যায়, একসাথে অনেকগুলো করেই গোছাতে হয় আর কি। আর এগুলো তো সব একসাথে কেচে দিয়েছিলাম। আর প্রতিদিন যেগুলো পরা হয় সেগুলো কি করি বলো তো, ওই যখন হচ্ছে তুলে নিয়ে আসি তখনই সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে দিই, 1-2 থাকলে। কিন্তু অনেকগুলো থাকলে তখন এই যে মাঝে মধ্যে রেখে দিই, আবার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই আর কি। আর যখন মানে ইচ্ছে অনুযায়ী আর কি, যখন যেরকম ইচ্ছা হয় সেভাবেই কাজ করা হয়। আর আমার না কি বলো তো, ওই সকাল টাইমটা কাজ করতে বেশি ভালো লাগে, তো সেই জন্য না সকাল টাইমটাই আমি কাজ করি বেশি আর কি। ওই বিকেলবেলা খুব কম, মানে সেরকমভাবে তো বিকেল টাইমে আমার কোনো কাজ থাকে না, থাকার মধ্যে শুধু ওই বাবানকে স্কুল থেকে আসার পর, মানে নিয়ে আসার পর একটু বাবানকে খেতে দেওয়া, আর ঘর বাড়ি ঝাড় দেওয়া, আর যদি কিছু অগোছালো থাকে সেটা গোছানো। সবসময় তো গুছিয়ে রাখি, সেরকমভাবে তো অগোছালো হয় না, সবসময় চেষ্টা করি একটু সুন্দরভাবে সবসময় গুছিয়ে পরিপাটি রাখতে। আসলে কি বলো তো, একমাত্র মেয়েরাই কিন্তু পারে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে, আসলে মেয়েরাই একটু কঠোর পরিশ্রম করে সংসারের জন্য, মানে আমরা ঘরের ভিতরটাই তো চেষ্টা করি সবসময় ঘর বাড়িকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর আমার সবসময় না কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না বেশি ভালো লাগে, সব কিছু যদি গোছানো না থাকে না আমার ভালো লাগে না। তো যতক্ষণ ঘর বাড়ি না গোছাই ততক্ষণ আমি চুপচাপ একদমই বসে থাকি না, মানে সকাল থেকে যে শুরু করি যতক্ষণ না ঘর বাড়ি একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু চলতেই থাকে, মানে 10 মিনিটও, যদি 5 মিনিটও বলতে পারো যে আমি বসি না আর কি। খাওয়া দাওয়া শেষ করার পর যে একটু 10 মিনিট বসবো তারপরে কাজ করব সেটাও আমি করি না।
খাওয়া দাওয়া শেষ করে আবার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ি। আসলে যতক্ষণ কাজ থাকে না ততক্ষণ বসে থাকতে আমার আবার ভালো লাগে না, কিন্তু আমি ভাবি সব কাজ শেষ করব, শেষ করে তারপরে একবারে হচ্ছে বসবো। তো সেই জন্য সবসময় সেটাই করি আর কি। তো এইদিকে হচ্ছে আমি ঘর বাড়িতে সব গোছানো হয়ে গেছে আমার, যা যা ছিল আর কি, জামা কাপড়গুলো গোছালাম, বাবানের বইগুলো ছিল, যেহেতু বাবান স্কুলে গেছিলো, মানে স্কুলে গেছে আর কি। তো সেই জন্য যে বইগুলো নেয় তার মধ্যে সকালবেলা করে একটু পড়াশুনো করে, বইগুলো একটু অগোছালো হয়ে যায়, তো সেই জন্য সঙ্গে সঙ্গে তো আর গোছানো হয় না, যেহেতু বাবানের বাবা পড়ায় সকালবেলার টাইমটা, আমি তো একদমই পড়ানোর সময় পাই না। তোমরা তো দেখোই সকাল থেকে উঠে কী পরিমাণে কাজ থাকে, সকালবেলা একটুকু সময় পাই না পড়ানোর জন্য। বাবানের পাপাই সব সময় পড়ায় আর কি, তো সেই জন্য ওই আর গুছিয়ে রাখেন, ওভাবে বইগুলো রেখে দেয়, তারপরে আমি গুছিয়ে নিই। তো ফ্যামিলি ফেভারিটস থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম, থ্যাংক ইউ। হোম মেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদি তোমার রান্না বান্না খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এই ঘরটা তো কালকে খুব ভালো করে পরিষ্কার করেছিলাম, কিন্তু মোছা হয়নি, কালকে তো ঘরটা মুছবো করে না জানো, তো আর মোছা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভালো করে মুছে নিই আর কি, তো সেই জন্য মুছেই নিচ্ছে। আর এই ঘরটা তো আসাই হয় না তোমাদের বলি, শুধু এই যে যখনই ঘর বাড়ি একটু ঝাড়ঝাঁটা দেবো, মানে সকাল বিকেল সেই টাইমটা শুধু আসা হয়, তাছাড়া সারাদিন ঘরটা বন্ধই থাকে, মানে এই ঘরে সেরকমভাবে কোনো আশাই হয় না। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, লক্ষ্মীর ফ্যামিলি, লক্ষ্মী কুণ্ডু, এস ফ্যামিলি, রিন্টি হালদার, রাস্মিতা শাহ, গণেশ শ্যামলী, শ্রেয়সী ব্লগ সিম্পল, বিবিতা, সামিয়া সাদিয়া, শুভঙ্কর রাজপুত, মধুশ্রী ওয়ার্ল্ড, ঝর্ণা ধারা, করুণা লাইফস্টাইল। তো সবাইকে থ্যাংক ইউ, যারা যারা কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা। তো এদিকে ঘর মোছা আমার হয়ে গেল, এখন স্নান করে নেব। তো এদিকে দেখো স্নান সেরে তারপরে কিন্তু ঠাকুরকে আমি পুজোও দিয়ে দিয়েছি, পুজো দেওয়া শেষ করে সব কাজই শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।